সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। অনুশীলনী ১.২ এর প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রশ্ন নাম্বার ১ এ বলা হয়েছে ৩০ থেকে ৭০ এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে, এই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। প্রথমে আমরা মৌলিক সংখ্যা বিষয়টি বুঝে নিই। মৌলিক সংখ্যা হলো এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে একই সাজিয়ে লেখা হয়েছে। আমরা জানি যেসব সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়ে থাকে। এক্ষেত্রে প্রশ্ন বলা হয়েছে ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা যদি ৩০ এবং ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে চাই, প্রথমে দেখি ৩১। ৩১ এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এটিকে ১ গুণ ৩১ ছাড়া অন্য কোনোভাবে ৩১ কে গুণ বা ভাগ করা যায় না। তাহলে আমি বলতে পারি ৩১ এর গুণনীয়ক হলো ১ এবং ৩১। তাই ৩১ একটি মৌলিক সংখ্যা। একইভাবে ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১ এবং ৬৭ এগুলি হলো ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা। এরপর প্রশ্ন নম্বর ২ এ বলা হয়েছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক বিষয়টা হলো যেকোনো দুটি সংখ্যা এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে হবে এবং মৌলিক গুণনীয়ক মধ্যে ১ ছাড়া যদি অন্য কোন সংখ্যা মিল থাকে, তাহলে এটি সহমূলক হবে না। আমরা যদি প্রশ্নগুলি সমাধান করি, তাহলে তুমি আরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে ২৭ এবং ৫৪ এই দুটি সংখ্যা সহমূলক কিনা তা নির্ণয় করতে হবে। আমরা যদি ২৭ ও ৫৪ এই দুটি সংখ্যাকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে ২৭ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, আমি পাই ৯। ৯ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, পাই ৩। একইভাবে ৫৪ ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, ৫৪ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, আমি পাই ২৭। ২৭ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, আমি পাই ৯। ৯ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, আমি পাই ৩। তাহলে এক্ষেত্রে লিখলাম ২৭ এর ক্ষেত্রে আমি পাই ১ গুণ ৩ গুণ ৩ গুণ ৩ এবং ৫৪ ক্ষেত্রে পাই ১ গুণ ২ গুণ ৩ গুণ ৩ গুণ ৩। এখন আমি বলতে পারি ২৭ এর গুণনীয়কগুলো হলো ১, ৩, ৯ এবং ২৭। এখানে ২৭ একে ২৭ এবং ৩ নং ২৭। আবার ৫৪ এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি ১, ২, ৩, ৬, ৯, ১৮, ২৭ এবং ৫৪ এগুলি হলো তার গুণনীয়ক। তাহলে ২৭ ও ৫৪ এর মধ্যে যে সাধারণ গুণনীয়কগুলো রয়েছে সেগুলো হলো ১, ৩, ৯ ও ২৭। তাই আমরা বলতে পারি তারা সমমৌলিক নয়, কারণ আমি বলেছিলাম এক ব্যতীত অন্য কোনো যদি গুণনীয়কের মিল থাকে তাহলে সংখ্যাগুলি সমমৌলিক হবে না। তাই আমি উত্তরে বলতে পারি ২৭ এবং ৫৪ এই সংখ্যা দুটি সমমৌলিক সংখ্যা নয়। এরপর বলা হয়েছে ৬৩ এবং ৯১ সংখ্যাগুলি সমমৌলিক কিনা সেটি তোমাকে নির্ণয় করতে হবে। আগের নিয়মে প্রথমে আমরা ৬৩ এবং ৯১ সংখ্যা দুটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। উৎপাদকের ক্ষেত্রে যদি আমি দেখি ৬৩ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, আমি পাই ২১। ২১ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, আমি পাই ৭। একইভাবে আমরা ৯১ এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ৯১ কে যদি ৭ দিয়ে ভাগ করি, আমি পাই ১৩। তাহলে এখান থেকে তাতে আমি গুণনীয়কগুলো পাই ১, ৩, ৩, ৭। আর ৯১ এর ক্ষেত্রে পাই ১, ৭ এবং ১৩। এখন আমি লিখতে পারি ৬৩ এর গুণনীয়ক সমূহ হলো ১, ৩, ৭, ৯, ২১ এবং ৬৩। একইভাবে ৯১ এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে এর গুণনীয়কগুলো হলো ১, ৭, ১৩ এবং ৯১। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ৬৩ ও ৯১ এর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো ১ ও ৭। এক্ষেত্রে দুটি সমমূলক নয়, কারণ এখানে ১ ছাড়াও আরেকটি সংখ্যার গুণনীয়কের মিল রয়েছে, সেটি হলো ৭। তাই আমি বলতে পারি ৬৩ এবং ৯১ এই সংখ্যা দুটি সমমূলক নয়। এরপর প্রশ্নে বলা হয়েছে ১৮৯ ও ২১০ সংখ্যাগুলো সমমৌলিক কিনা তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে যদি আমরা ১৮৯ ও ২১০ সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা পাই ১৮৯ এর সংখ্যাটি যদি আমি ৩ দিয়ে ভাগ করি, আমি পাই ৬৩। ৬৩ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, আমি পাই ২১। ২১ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, আমি পাই ৭। একইভাবে আমি ২১০ এর ক্ষেত্রে চিন্তা করি, ২১০ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, আমি পাই ১০৫। ১০৫ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, আমি পাই ৩৫। ৩৫ কে যদি আমি ৫ দিয়ে ভাগ করি, আমি পাই ৭। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি ১৮৯ এর গুণনীয়কগুলো হলো ১, ৩, ৭, ৯
21, 27, 63 এবং 189। একইভাবে আমি বলি, সুতরাং 210 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 5, 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105 এবং 210। এক্ষেত্রে যদি এখন আমি লক্ষ্য করি 189 ও 210 এর মধ্যে যে সাধারণ গুণনীয়ক সমূহ রয়েছে সেগুলো হলো 1, 3, 7 ও 21। তাই সুতরাং আমি বলতে পারি তারা সহমৌলিক নয়, কারণ এখানে 1 ছাড়াও আরো সাধারণ গুণনীয়কের মিল রয়েছে, তাই তারা সহমৌলিক নয়। উত্তর 189 ও 210 সংখ্যাগুলো সহমৌলিক নয়। এরপর প্রশ্নে বলা হয়েছে 52 ও 97 সংখ্যাগুলো সহমৌলিক কিনা এটি তোমাকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে যদি আমি প্রথমে 52 এবং 57কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 52 এর ক্ষেত্রে 52কে যদি আমি 3 দিয়ে ভাগ করি আমি পাই 26, 26কে যদি আবার 3 দিয়ে ভাগ করি আমি পাই 13। একইভাবে 97 এর ক্ষেত্রে 97কে 97 দিয়েই ভাগ করা যায়। 52 এর ক্ষেত্রে আমি পেলাম 1, 2, 2 এবং 13 এবং 97 এর ক্ষেত্রে আমি 1 গুণ 97 করলে 97 পাই। এখন আমি লিখতে পারি, সুতরাং 52 এর গুণনীয়ক সমূহ হলো 1, 2, 4, 26 এবং 52। একইভাবে 97 এর ক্ষেত্রে গুণনীয়কগুলো হলো 1 এবং 97। সুতরাং 52 এবং 57 এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই বিধায় তারা দুজন সহমৌলিক। সুতরাং উত্তরে আমি বলতে পারি উত্তর 52 এবং 97 সংখ্যা দুটি সহমৌলিক। এরপর যদি আমি 3 নম্বর প্রশ্নে দেখি, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। ক নম্বরে যদি দেখি লেখা আছে 3 দিয়ে সংখ্যাগুলো বিভাজ্য কিনা, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য কিনা, এগুলো তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা বলতে পারি সমাধানে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলি যদি ধারাবাহিকভাবে যোগ করি, যোগ করার পর যে মান বের হবে ওই মানটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি বলতে পারবো পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে প্রথম যে সংখ্যাটি রয়েছে প্রথম সংখ্যা হলো 545। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলোকে আমরা যোগ করি। আমরা যোগ করলাম, প্রদত্ত সংখ্যার যোগফল হবে 5, 4 এবং 5। তো যোগ করলে আমরা পাই 14। 14 এখানে অঙ্কগুলোর যোগফল 14। 14কে আমরা লিখতে পারি 7 গুণ 2, যা 3 দ্বারা বিভাজ্য নয়। 14 সংখ্যাটি যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, তাই আমি উত্তরে বলতে পারি সুতরাং 545 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর যে সংখ্যাটি রয়েছে এটি যদি 3 দ্বারা বিভাজ্য কিনা তা দেখার চেষ্টা করি। সংখ্যাটি হলো 6774। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য আমাকে অঙ্কগুলোকে যোগ করতে হবে। আমি যদি অঙ্কগুলিকে যোগ করি তাহলে 6 যোগ 7 যোগ 7 যোগ 4 যোগ করলে আমি পাই টোটাল 24। 24 এর ক্ষেত্রে আমি লিখতে পারি 3 আর 4 24, যা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাই আমি বলতে পারি সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাই আমি বলতে পারি উত্তর 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরপরে সর্বশেষ সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য কিনা তা দেখার চেষ্টা করি। সর্বশেষ প্রশ্নটি হলো 8535। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলোকে যোগ করি। আমরা যদি প্রদত্ত সংখ্যাকে যোগ করি 8, 5, 3, 5 যোগ করলে আমি পাই 21। 21 সংখ্যাটি যদি আমি লিখি তাহলে আমি লিখতে পারি 3 7 21। 3 7 21 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 21 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, আমি বলতে পারি 8553 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এটি হলো উত্তর। একইভাবে খ নম্বরে বলা হয়েছে 4 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা তা তোমাকে নির্ণয় করতে হবে। আমরা প্রথমে লিখলাম আমরা জানি কোন সংখ্যা একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। একক ও দশক উভয় স্থানে শূন্য হলে প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই দুটি নিয়মের একটি পালন করলেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। প্রথম যে সংখ্যাটি রয়েছে এটির ক্ষেত্রে যদি আমি দেখি 8542, এই সংখ্যাটি একক ও দশক স্থানীয় দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 42। এখানে 42কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এর গুণনীয়ক সমূহ হবে 1, 2, 3 এবং 7, যা 4 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 42 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, তাই আমি বলতে পারি 8542 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য নয়।
এরপরের সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা তা যদি দেখার চেষ্টা করি, পরের সংখ্যাটি হলো 2184। এই সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হলো 84। 84-র মৌলিক গুণনীয়কগুলো হলো 1, 2, 2, 3, 7, যা 4 দ্বারা বিভাজ্য। যেহেতু 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাই আমি বলতে পারি 2184 এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। তাই উত্তর হবে 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপর প্রশ্নটি হলো 5274 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাকে নির্ণয় করতে হবে। এখানে যদি আমি লক্ষ্য করি 5274 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হলো 74। এখানে 74 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 1, 37 এবং 2, যা 4 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, তাই আমি বলতে পারি 5274 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য নয়। তাই এখানে উত্তর হবে 5274 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তারপর গ নম্বরে বলা হয়েছে 6 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা তা তোমাকে দেখাতে হবে। এখানে প্রথমে আমরা সমাধানে বললাম আমরা জানি কোন সংখ্যা 2 বা 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এখানে 2184 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4 জোড় সংখ্যা, অর্থাৎ আমি বলতে পারি 2100 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার যদি আমি দেখার চেষ্টা করি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নির্ণয় করতে হবে। আমি যদি অঙ্কগুলোর যোগফল নির্ণয় করি আমি পাই 15 এবং 15 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, আমি বলতে পারি 2184 এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। সুতরাং উত্তরে বলতে পারি আমি 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এরপর যদি দ্বিতীয় সংখ্যাটিকে আমি দেখার চেষ্টা করি 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে আমরা জানি কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এক্ষেত্রে 1074 এর ক্ষেত্রে দেখার চেষ্টা করলে 1074 সংখ্যার একক স্থানীয় অঙ্ক, যেহেতু 4 জোড় সংখ্যা তাই 1074 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি দেখি 1 + 0 + 7 + 4, তাহলে আমি পাই 12। যেহেতু অঙ্কগুলোর যোগফল 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই আমি বলতে পারি 1074 সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য। এখান থেকে বলা যায় যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। সুতরাং আমি বলতে পারি 1074 সংখ্যাটি যেহেতু 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য, তাই 1074 সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। এরপর সংখ্যাটি রয়েছে 7832। এই সংখ্যাটি যদি 6 দ্বারা বিভাজ্য কিনা আমি দেখার চেষ্টা করি। 7832 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো 2। এখানে একক স্থানীয় অঙ্ক হলো 2, যেহেতু এটি একটি জোড় সংখ্যা তাই বলতে পারি 7832 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। একইভাবে যদি আমি আবার 3 দ্বারা দেখার চেষ্টা করি, আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 7 + 8 + 3 + 2 সমান হলো 20। অঙ্কগুলোর যোগফল 20, যেহেতু সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, তাই আমি বলতে পারি 7832 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, সেহেতু সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। উত্তর হবে 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এরপর গ নম্বরে বলা হয়েছে সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য কিনা তা তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লিখতে পারি আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে 5075 প্রথম সংখ্যাটিকে যদি আমি 9 দ্বারা বিভাজ্য কিনা দেখার চেষ্টা করি, আমি লিখতে পারি 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলোকে প্রথমে আমাকে যোগ করতে হবে। প্রথম সংখ্যাগুলোকে যদি যোগ করি আমি 5 + 0 + 7 + 5, তাহলে আমি পাই টোটাল 17। এখানে অঙ্কগুলোর যোগফল 17, যেহেতু অঙ্কগুলোর যোগফল 17 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, আমি তাই বলতে পারি 5075 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য নয়। উত্তর হবে 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এরপর সংখ্যাটি রয়েছে 1737। এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা আমি যদি দেখার চেষ্টা করি, তাহলে আমি প্রথমে লিখতে পারি 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলোকে প্রথমে আমাকে যোগ করতে হবে। প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল হলো 1 + 7 + 3 + 7 বলে আমি পাই 58।
18 সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য। যেহেতু 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, আমি বলতে পারি 1737 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। উত্তর হবে 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এরপর সর্বশেষ যে সংখ্যাটি সেটি হলো 2193, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে আমি লিখতে পারি 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলোকে প্রথমে আমি যোগ করি। অঙ্কগুলোকে আমি যোগ করলাম, যোগ করলে আমি পাই 2 যোগ 1 যোগ 9 যোগ 3, আমি পাই 15। অঙ্কগুলোর যোগফল 15। 15 যেহেতু সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, তাই আমি বলতে পারি 2193 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং উত্তর হবে 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এরপর প্রশ্ন নম্বর 4 বলা হয়েছে নিচে চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ নিচে যে ফাঁকা স্থানগুলো দেওয়া হয়েছে বক্স দ্বারা, এই ফাঁকা স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লিখলাম সমাধান। আমরা জানি কোন সংখ্যার অঙ্কের যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। প্রথম সংখ্যাটি যদি আমরা দেখি, প্রথম সংখ্যাটি হলো 5, তারপর একটা শূন্যস্থান, তারপর 4 7 2 3। এই ফাঁকা স্থানে কোন সংখ্যাটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে যদি প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল আমি দেখি, অঙ্কগুলোর যোগফল হলো 5 যোগ 4 যোগ 2 যোগ 3 সমান হলো 21। 21 সংখ্যাটি আমরা যদি লিখি 3 7 21, যা 9 দ্বারা বিভাজ্য নয়। 21 সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমি এখন লিখতে পারি কিন্তু 21 এর কাছাকাছি 21 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27, কারণ 3 9 27। 27 সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাই এখন আমি লিখতে পারি সুতরাং অঙ্কটি হবে 27 থেকে 21 বিয়োগ করলে আমি পাই 6। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমি এই ফাঁকা স্থানে 6 বসাই তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে উত্তরে বলা হয়েছে অর্থাৎ ফাঁকা স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে এবং সেটাই হবে উত্তর, অর্থাৎ শূন্য স্থানে 6 বসাতে হবে। এরপর দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে আমি যদি দেখার চেষ্টা করি 8 1 2, তারপর ফাঁকা স্থান, তারপর 7 এবং 4। এই সংখ্যাটির ক্ষেত্রে প্রথমে যদি প্রদত্ত সংখ্যা অঙ্কগুলোর যোগফল করে আমি 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4 আমি করলে পাই 22। 22টা আমি লিখতে পারি 11 দুগুণে 22, যা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, আমি লিখতে পারি কিন্তু 22 এর কাছাকাছি এবং 22 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজিত সংখ্যাটি হলো 27 এবং সুতরাং অঙ্কটি হবে 27 বিয়োগ হবে 22 অর্থাৎ 5। অর্থাৎ শূন্য স্থানে অর্থাৎ 8 1 2 এরপর 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটাই হবে উত্তর। এরপর গ নম্বরে যে সংখ্যাটি দেওয়া হয়েছে একে প্রথমে একটি ফাঁকা স্থান, তারপর 4 1 5 7 8। এই সংখ্যাটিকে কত বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটি আমাকে নির্ণয় করতে হবে। প্রথমে যদি আমি প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল করি, প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল হলো 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8 করলে আমি পাই 25। 25 সংখ্যাটির ক্ষেত্রে আমি লিখতে পারি 5 গুণ 5, কারণ 5 5 25, যা 9 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 25 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 25 এর কাছাকাছি এবং 25 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজিত সংখ্যা হলো 27। তাই অঙ্কটি হবে 27 মাইনাস অর্থাৎ 2। সুতরাং ফাঁকা স্থলে 2 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, এটি হবে উত্তর। সুতরাং এই যে এখানে ফাঁকা স্থানটি রয়েছে এখানে যদি তুমি 2 বসাও তাহলে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে 5 7 4 2 শেষে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে। বলা হয়েছে এই শূন্যস্থানে কত সংখ্যা বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হবে। আমি যদি প্রথমে দেখি প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল করি তাহলে 5 যোগ 7 যোগ 4 যোগ 2, তাহলে যোগ করলে আমি পাই 18। আমি লিখতে পারি 9 দুগুণে 18, 9 গুণ 2, যা সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য আমি লিখতে পারি সুতরাং এই ফাঁকা স্থানে বা শূন্য স্থানে শূন্য বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আবার অঙ্কগুলোর যোগফলের সাথে 9 যোগ করলেও সংখ্যাটি দাঁড়ায় 27। 3 9 27, এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। এখন আমি এখানে বলতে পারি এই শূন্য স্থানে 0 অথবা 9 যে কোনো একটি বসালেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। উত্তর হবে শূন্য স্থানে 9 অথবা 0 বসালেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর প্রশ্ন নাম্বার 5-এ বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। প্রথমে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করলাম। আমরা অনুশীলনী 1.1 অর্থাৎ আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হয়। এখানে প্রথমে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে ফেললাম। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,000।
এবং আমরা লিখলাম আমরা জানি কোনো সংখ্যা অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। সেটা আমরা আগেই দেখে আসছি। এখন আমরা 10,000-কে সংখ্যাটির অঙ্কগুলোকে যদি যোগ করি, আমরা 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান হবে 1, যা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু 1 এর কাছাকাছি 1 অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজিত সংখ্যা হলো 3। তাই ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 3 - 1 বা 2 যোগ করলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে। অর্থাৎ 10,000 এর সাথে 2 যোগ করলে দাঁড়ায় 10,002। এক্ষেত্রে আমি বলতে পারি সুতরাং নির্ণেয় 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি যা 3 দ্বারা বিভাজিত সংখ্যাটি হলো 10,002। এটি হলো নির্ণেয় সমাধান। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে প্রথমে সমাধান আমাকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা নির্ণয় করে তা 1.1 এ রয়েছে। এখন আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখার পর আমরা জানি কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজিত হবে সেই সংখ্যাটি যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ কোনো সংখ্যা তখনই 6 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজিত হয়। প্রথমে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি আমি করি, এখানে যোগফল দাঁড়ায় 63। 63 যা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এর একক স্থানীয় অঙ্ক জোড় বা শূন্য না হয় সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, এবং 2 দ্বারা বিভাজ্য না হয় সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। যেহেতু সংখ্যাটি শুধু 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য নয়, আমি বলতে পারি সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এখন আমি বলতে পারি এখন যেহেতু সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে 7 অঙ্কের 3 দ্বারা বিভাজিত একটি বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং প্রাপ্ত সংখ্যাটি হবে এত সংখ্যা থেকে যদি আমি 3 বিয়োগ করি, তাহলে আমি পাই 99,99,996। তো এখন প্রাপ্ত সংখ্যাটি একক স্থানীয় অঙ্কটা হলো 6, যা জোড় সংখ্যা। আমি বলতে পারি 99,99,996 সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য। এখন যেহেতু 99,99,996 সংখ্যাটি একই সাথে 3 ও 2 দ্বারা বিভাজ্য হয়, তা 6 দ্বারাও বিভাজ্য। তাই উত্তর হবে 6 দ্বারা বিভাজিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 99,99,996। অর্থাৎ এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। প্রশ্ন নাম্বার 7-এ বলা হয়েছে 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা তোমাকে নির্ণয় করতে হবে। এখানে প্রথমেই 5টি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যা দ্বারা আমাকে বৃহত্তম সংখ্যা গঠিত করতে হবে। তারপর দেখতে হবে সংখ্যাগুলো 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে যদি আমি 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করি, সংখ্যাটি দাঁড়ায় 75,320। এখন আমরা লিখতে পারি আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখন 75,320 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হলো 2 এবং 0 সংখ্যাটি হলো 20, এবং 20 আমরা লিখতে পারি 4 গুণ 5, কারণ 4 5 20, যা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন আমাকে দেখতে হবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা। আবার আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখা যাচ্ছে 5,320 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো 0, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এখানে আমি দেখলাম সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারাও বিভাজ্য। সুতরাং আমি বলতে পারি 75,320 বৃহত্তম সংখ্যাটি 4 ও 5 উভয় দ্বারা বিভাজ্য। এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো। আশা করি তোমরা সবগুলো টপিক ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।